নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ শিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মেনু হচ্ছে এঁচুড় চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। তার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তারপরে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কেটে দিয়ে এবার আলুগুলো ধোয়া ছিল সেগুলো ভেজে নিচ্ছি। ওর সঙ্গেই আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এঁচড়গুলো ধোয়া ছিল এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়টা দিয়ে এবার একসঙ্গে আলু এঁচড়টা ভালো করে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার স্বাদ মতো নুন, হলুদ, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর দুটো টমেটো কাটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে আলু আর এঁচড়ের সঙ্গে। কষিয়ে নিয়ে মশলার যে জলটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, হাই ফ্লেমে এটা করতে হবে। ভালো করে নেড়ে নিয়ে কষাতে হবে যাতে ভাজা ভাজা হয়ে যায়। হালকা ভাজা ভাজা হয়ে এলে মশলার গন্ধটা না থাকে আর একটু অল্প আধ চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসবে। কষানো প্রায় অর্ধেক হয়ে এসেছি। এবার মিষ্টির জন্য 1 চামচ দিয়ে আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এবার এখনও আমরা চিনি ব্যবহার করি না তরকারিতে। আখের গুড় দিয়ে যেখানে মিষ্টি দরকার সেখানে দিই। এখানেও 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেতলা বেরিয়ে না যায় ভালো করে নাড়াতে হবে। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। ভাজা চিংড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে জল দিয়ে 20 মিনিট মতো ঢেকে কুক করে আবার খুলে দিয়েছি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন প্লিজ। ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে গলে গেছে কিনা। ভালোই গলে এসছে, এঁচড়টাও গলে গেছে, আলুটাও গলে গেছে। জলটা আর একটু মরলে দেখুন চিংড়ি একদম রেডি। একটু হালকা ঝোল লাগবে, আলু থেকে নিয়ে নেবেন ঝোল। চিংড়ির রেসিপি একদম রেডি। বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আর শেষে ঘি, 1 চামচ ঘি দিয়ে দেবো। আর গরম মশলা দিয়ে দেবো যাতে খেতে হেবি টেস্টি লাগবে। গরম মশলা আর ঘি দিয়ে নিয়ে ফেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এতে ফুলি একদম রেডি। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।